আপনি 50-60 বছর ধরে রোগ বানাইছেন, আর আপনি 1 মাসে ভালো হবেন এটা আশা করতেছেন? তো 1 মাসে কিছু ভালো হবে, 2 মাসে আরেকটু ভালো হবে, 3 মাসে। তো আপনাকে একটা অনেক দিন ধরে একটা আপনার লাইফস্টাইল মানলে আপনি অনেকটা ভালো হবেন। আর ভালো হওয়ার পরে আপনাকে এটা ছেড়ে দিতে হবে, তাই না? তো ছেড়ে দিলে আবার রোগী হবেন। তো এটাকে ধরে রাখতে হবে মরার আগ পর্যন্ত, যদি আপনি সুস্থ থাকতে চান। আর যদি মনে করেন যে না আমি সুস্থ থাকার দরকার নেই, তাহলে এটা ছেড়ে দিবেন, দিয়ে ওষুধ খাবেন। কথা ক্লিয়ার? ব্যাস। তা এখন এটা তো সবাই করবে না, যারা নিজের ভালো বুঝে তারা করবে। আর যারা ওষুধ খাইতে পছন্দ করে তারা ওষুধ খাবে, যারা ব্যায়াম করতে পারবে না তারা ওষুধ খাবে, যারা রাতে ঘুমাইতে পারবে না তারা ওষুধ খাবে, যারা ভালো খাবার খুঁজে পাবে না তারা ওষুধ খাবে, যারা নিয়ম মানতে পারবে না তারা ওষুধ খাবে। তাহলে আমাদের ওই ডাক্তাররাও খুশি হবেন যে আপনি রুগী আছেন, তো আমার উপরে তারা অতটা রাগ হবে না যে না ও আমাদের কাছেও পাঠাইছে। হ্যাঁ, যারা নিয়ম মানবে না তারা তাদের কাছে যাবে। আবার কথা বুঝতে পারছেন? আর যারা নিয়ম মানবে তাদের একটা পথ দেখালাম যে আপনি চাইলে ভালো থাকতে পারেন। তাদের তো আর রিজিক মেরে দিয়ে লাভ নাই, তারাও তো ছেলে মেয়ে নিয়ে সংসারে চালাইতে হবে। তো এখন সবাই যদি সুস্থ হয়ে যায় তো বিপদে পড়বে। এই জন্য আপনাদের কারো কারো উচিত ওষুধ খাওয়া আর নিজের 12টা বাজানো, নাকি বোঝেন নাই? কারণ আপনি নিজের চেয়ে ডাক্তার বেশি ভালোবাসেন, তাই জন্য নিজের ধ্বংস করে ওদেরকে টাকা পয়সা দিবেন। তারপরে আরও ভালোবাসলে হার্ট অপারেশন করাবেন, এতে ওর অনেক টাকা হবে একসাথে। হ্যাঁ, অন্যান্য অপারেশনে অত বেশি না, হার্টে একটু বেশি। তো ওইটা হলে সবচেয়ে ভালো, তাদের বেশি লাভ হবে। আর আপনি বেশি ক্ষতিগ্রস্ত হবেন, কারণ বুক ফেড়াইছেন, সিনাসার করেছেন। তো বুঝতে পারছেন? তো যারা নিজের ভালো বুঝে না, নিজেকে যারা ভালোবাসে না, তো তারা এই পথ বেছে নেবে। আর যে নিজেকে ভালোবাসে, নিজের ভালো বুঝে, তারা নিজের ভালো থাকার বিষয়টাকে নিশ্চিত করার জন্য যা দরকার সেটা সে করবে। সুস্থতা এসে ধরা দিবে না, সুস্থতা খুঁজে নিতে হবে। হ্যাঁ, আর ভালো খাবার এসে এখানে মুখের মধ্যে পড়বে না, আপনি জান্নাতে নাই, এটা পৃথিবী। তো ভালো খাবার কোথায় আছে খুঁজে খুঁজে বাইর করতে হবে। কীভাবে আর্লি ঘুমাইতে পারবেন নিজের চেষ্টা করতে হবে, ব্যায়াম কেমনে করবেন নিজের কষ্ট করতে হবে। আর মনে রাখবেন পৃথিবীতে সবচেয়ে কঠিন হলো নিয়ম মেনে সেটাকে ধরে রাখা, এই নিয়মের ভিতরেই থাকা। কারণ কয়দিন পরেই ভালো লাগলে তখন ইবলিস এসে ধরবে। হ্যাঁ, 100টা ইবলিস এসে একসাথে ধরবে, কবে যে তুই তো ভালো আছিস, তোর তো এইসব মানার দরকার নেই, তো আপনি ছেড়ে দিবেন। তুই তো ভালো আছো, তোর এখন কেন এটা করতে হবে? হ্যাঁ, এই বয়সে দৌড়াইতে হবে কেন? বোঝেন না কথা? এখন ভালো আছে, এখন কেন এটা মানতে হবে? ব্যাপারটা বুঝতে পারছেন? তো এইভাবে সে যখন সুখে থাকলে ভূতে কিলায় না, আসলে ভূতে না, ইবলিসে কিলায়। হ্যাঁ, কারণ এই তুই ভালো আছিস, তুই রুগী খাস না কেন, তুই ওষুধ খাস না কেন, এ বয়সে দৌড়াস কেন, তো এগুলো বলবে। ব্যাপারটা বুঝতে পারছেন? তো এই জন্যে কারো কথায় কান না দিয়ে নিজের ভালোটা বুঝুন। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।